চারজন নরপশু মিলে এক স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে ড্রেনের পাশে ফেলে দিয়ে যায়। পরে আইনি আওতায় এলে তথ্য প্রমাণ জালিয়াতি করে ছাড়া পেয়ে যায়। পরে তাদের শাস্তি দিতে আসে তার মা। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ লাবণী, ওয়েলকাম টু সাসপেন্স সিনেমা। মুভিটি শুরু হয় বায়োলজি টিচার দেবকীকে দিয়ে। ক্লাস চলাকালীন মোহিত নামে একজন ছেলে আরিয়া নামে একটি মেয়ের ফোনে অ্যাডাল্ট ভিডিও পাঠায়। আরিয়া তখন বেস্ট ফ্রেন্ড স্বপ্নাকে সেটা দেখায়। স্বপ্না দেখে ছি বলে ওঠে। দেবকী সেটা নোটিশ করে। ফোন আনা ক্লাসে বারণ। স্বপ্না তখন দেবকীকে ফোন দেখিয়ে বলে, দেখুন মোহিত কি পাঠিয়েছে। দেবকী মোহিতের কাছে যায়, ফোন দেখতে চায়। মোহিত সরি বলে, কিন্তু দেবকী কোনো কথা না শুনে মোহিতের ফোনটি নিয়ে জানলার বাইরে ছুড়ে দেয় এবং তার প্যারেন্টসকে দেখা করতে বলে। তারপর সিন চেঞ্জ হয়। রাতে ডিনারের সময় দেখা যায় দেবকী তার হাজব্যান্ড আনন্দ এবং তার মেয়ে প্রিয়াকে। তারপর ক্লাসে থাকা ওই মেয়ে আরিয়াকেও দেখা যায় ওই ডিনার টেবিলে জয়েন করতে। আরিয়া আনন্দের প্রথম ওয়াইফের মেয়ে। সে মারা যাওয়ার পর আনন্দ দেবকীকে বিয়ে করে। আরিয়া যদিও দেবকীকে নিজের মা হিসেবে মেনে নিতে পারেনি, কিন্তু দেবকী আরিয়াকে খুব ভালোবাসে। দেবকী আনন্দকে বলে, বাচ্চাদের স্কুল ছুটি পড়েছে, কোথাও ঘুরতে গেলে হয়। আরিয়া একটা জায়গা সাজেস্ট করে। তাতে রাজি হয়। আরিয়া আনন্দকে বলে, তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। আনন্দ বলে, কি চাই তোমার? দেবকী বলে, তোমার প্রশংসা হজম হয় না। আনন্দ বলে, আগের বার যখন হ্যান্ডসাম লেগেছিলাম তখন 40,000 টাকার ফোন কিনে দিতে হয়েছিল, তাই জিজ্ঞাসা করছি। আরিয়া বলে, শনিবার ফার্মে একটা পার্টি আছে, আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি। দেবকী বলে, শনিবার ভ্যালেন্টাইন ডে, আর এটা খুব দূরে। আনন্দ বলে, ভেবে বলবো। আরিয়া বলে, এতে ভাবার কি আছে? না এতেও তোমার ম্যামের পারমিশন দরকার? আনন্দ বলে, ভদ্রভাবে কথা বলো। আরিয়া এর জন্য ডিনার টেবিল ছেড়ে রেগে উঠে যায়। আসলে আরিয়া মা মারা যাওয়ার পর সে তার জায়গাটা দেবকীকে দিতে পারেনি, তাই দেবকীকে ম্যাম বলতো। পরে দেবকী আরিয়ার রুমে খাবার নিয়ে আসে, বলে, আমি তোমার বাবাকে রাজি করিয়েছি, তুমি যাবে। খাবারের ওপর রাগ করে থাকে লাভ নেই, খেয়ে নাও। পরের দিন সকাল হতেই আনন্দ যাওয়ার জন্য রেডি হচ্ছিল। দেবকীকে বলে, আমি জানি তুমি সব সামলে নাও, তবু আমি আরেকবার আরিয়াকে বোঝাবো। দেবকী বলে, ওকে বোঝানো নয়, আমাদেরকে ওকে বুঝতে হবে। এরপর আনন্দ বেরোনোর সময় আরিয়া আসে, গত রাতের মিসবিহেভের জন্য সরি বলে। আনন্দ বলে, ও তোমার মা, ওকে তুমি এমন কেন বলো? ও না থাকলে আমি তোমাকে ঠিক করে বড় করে তুলতে পারতাম না। আরিয়া বলে, মায়ের জীবনে মেয়ে আসে, মেয়ের জীবনে কখনো মা আসে না, আমি পারবো না বাবা। এর পরের দিন আরিয়া পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আসলে কবির ও যেহেতু পার্টিতে আসছে, আরিয়া কবির নামে একজন ছেলেকে খুব ভালোবাসে, সেও তার ক্লাসমেট। এদিকে দেবকী তার ফ্রেন্ডদের বলে, বেশি দেরি করো না আর আরিয়ার খেয়াল রেখো। আরিয়া তার ফ্রেন্ডদের সাথে পার্টিতে আসে। যদিও সে ড্রিঙ্ক করে না, কিন্তু ফ্রেন্ডদের পাল্লায় পড়ে ড্রিঙ্ক করে। অন্যদিকে মোহিতকেও দেখা যাচ্ছিল পার্টিতে। মোহিত তার কাজ চার্লসকে বলে, আমি একজন মেয়েকে ভালোবাসি, আর আরিয়ার দিকে আঙুল দেখায়। তখন আরিয়া ডান্স করছিল। চার্লস বলে, তুই এখানে কি করছিস, যা ডান্স কর। মোহিত আরিয়ার সাথে ডান্স করার জন্য আসে। আরিয়া তাকে ঠেলে দেয়, তার সাথে ডান্স করতে চায় না, আর তার ফ্রেন্ডদের সাথে পাল্লা দিয়ে ডান্স করে যায়। মোহিতকে পাত্তাও দেয় না। মোহিত অপমানিত হয়ে ফিরে আসে। এদিকে দেখা যায় চার্লসের বন্ধু জগন এসেছে। মোহিত বলে, এত দেমাক কিসের ওর? চার্লস বলে, ওকে কি লাগবে তোর? মোহিত বলে, তুমি কি করতে পারবে? চার্লস তখন একটা ড্রিঙ্কের মধ্যে ড্রাগস মিশিয়ে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলে উঠে যায়। আরিয়াকে গিয়ে ড্রিঙ্ক অফার করে, কিন্তু আরিয়া যেহেতু ওকে চেনে না, তাই ওর কাছ থেকে ড্রিঙ্কটা নিতে চাইছিল না। এর মধ্যে স্বপ্না এসে ওই ড্রিঙ্কটা নিয়ে খেয়ে নেয়, আর এর জন্য চার্লস ফিরে আসে। মোহিত তাকে দেখে হাসাহাসি করলে চার্লসও অপমানিত ফিল করে। অপমানিত হয়ে চার্লস জগনকে ইশারায় কিছু বলে। জগনও বুঝে যায়। ড্রিঙ্ক খেয়ে স্বপ্নার মাথা ঘুরতে থাকে। আরিয়া তাকে নিয়ে বাইরে নিয়ে এসে বসায়। আরিয়া ক্যাব বুক করতে যায়। এমন সময় দেবকীর ফোন আসে, 40 থেকে 45 মিনিটের মধ্যে বাড়ি ফিরছে এমনটা জানায় দেবকীকে। সেই মুহূর্তে জগন এসে পেছন থেকে তার মুখটা চেপে ধরে। মোহিত চার্লস মিলে ওকে তুলে নিয়ে যায়। ক্লাবের সিকিউরিটি গার্ড বাবুরাও এসে তাদের সাথে যোগ দেয়। দুজন মিলে আরিয়াকে জোর করে গাড়িতে তোলে। মোহিত বারবার তাকে বলে, এবার তোর মাকে ডাক, এবার তোর মাকে ডাক। এরপর সবাই মিলে তাকে একের পর এক গণধর্ষণ করে। নিজেদের আক্রোশ মেটানোর জন্য তাকে অনেক মারধরও করে, প্রায় মরা অবস্থায় নর্দমায় ফেলে দেয়। অন্যদিকে অনেক সময় পার হয়ে গেছে, আরিয়ার ফোন বন্ধ, তাই দেবকী ছোট বোন প্রিয়াকে ঘরে রেখে ক্লাবে আসে। ক্লাবে এসে মোহিত এবং চার্লসকে পার্টিতে দেখে। দেবকী তার ফ্রেন্ডদের কাছে জানতে চায় আরিয়া কোথায়। তারা বলে, অনেকক্ষণ হয়ে আগে দেখেছিলাম, এখন বলতে পারবো না, 2 ঘন্টা সময় পার হয়ে গেছে। দেবকী আরিয়ার কোনো খবর পাচ্ছে না। পুলিশের কাছে যায়। পুলিশ বলে, আজ ভ্যালেন্টাইন ডে, হয়তো বিএফের সাথে কোথাও গিয়ে মজা করছে। আমাদের কাছে এমন কেস রোজ আসে, চিন্তা করবেন না, বাড়ি যান। দেবকী বাইরে আসতেই ডিকে নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়।
ডিকে বলে, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, পুলিশের চামড়া একটু মোটা, তারা কোনো কাজে আসবে না আপনার। যদি আমি কোনো কাজে আসি তাহলে জানাবেন। এই বলে কার্ডটা দিয়ে বলে, আমি মরা মানুষের রাগ থেকেও তার কুণ্ডলি বের করে আনতে পারি মহাদেবের কৃপায়। দেবকী বাড়ি চলে যায়। সকাল হতেই এক লোক মর্নিং ওয়াকে এসে আরিয়াকে নর্দমায় দেখতে পায়। পরে সিন চলে যায় হসপিটালে। আরিয়াকে হসপিটালে ভর্তি করে দেবকীকে ডেকে পাঠানো হয়। দেবকী আইসিইউর মধ্যে ঢুকেই আরিয়াকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে। ডক্টর দেবকীকে ডেকে বলে, ইন্টারনাল অনেক ইনজুরি হয়েছে, তাকে হত্যা করারও চেষ্টা করা হয়েছে। ডক্টর আরও বলে, আপনার মেয়ে গণধর্ষণের শিকার। দেবকী কোনোভাবে কান্না থামাতে পারছিল না। এদিকে খবর নিউজেও আসে। এরপর ক্রাইম ব্রাঞ্চ থেকে ফ্রান্সিস নামে এক পুলিশ অফিসারকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়। ফ্রান্সিস এসে দেবকীর সাথে দেখা করে, বলে, আপনার সকলের স্টেটমেন্ট নিতে হবে। আরিয়ার জ্ঞান ফিরলে তারও স্টেটমেন্ট নিতে হবে। কিছুক্ষণ পর আরিয়ার জ্ঞান ফিরে আসে। সে কোনো মতে উঠতে পারছিল না। এর মধ্যে আনন্দ খবর পেয়ে ইউএস থেকে ফিরে এসেছে। আনন্দকে দেখে আরিয়া কান্নায় ভেঙে পড়ে। আনন্দ কোনো রকম আরিয়াকে বুঝিয়ে দেবকীর কাছে আসে, জানতে চায় সে কি কিছু বলেছে। দেবকী বলে না। এরপর আনন্দ দেবকী মিলে আরিয়াকে বোঝায়, তুমি পারো ওদেরকে সাজা দিতে, তুমি শুধু নামটা বলো। আরিয়া কাঁদতে কাঁদতে বলে, ওরা শুধু বলছিল এবার তোর মাকে ডাক, এবার তোর মাকে ডাক। দেবকী বুঝতে পারে। আরিয়া পুলিশকে সব স্টেটমেন্ট দেয়। মোহিত, চার্লস, জগন, বাবুরাওকে অ্যারেস্ট করা হয়। ডিকে ও বাড়িতে ওয়াইফ ও ডটারের সাথে বসে টিভিতে নিউজটা দেখছিল। ডিকের ওয়াইফ বলে, এই দেশটা কোনোদিনও বদলাবে না। মেয়ে বলে, তার জন্য কাউকে তো এগিয়ে আসতে হবে, কোনো ব্যবস্থা নিতে হবে। এদিকে কেসটি কোর্টে ওঠে। কোর্টে আগে আরিয়াকে দেওয়া স্টেটমেন্টটি দেখানো হয়। আরিয়া তাতে ওই রাতে ঘটা সব কিছু বলেছিল। এরপর শুরু হয় আইনি কার্যকলাপ। আরিয়ার পক্ষে আইনজীবী প্রথমে ডিএনএ টেস্ট করার কথা বলে। এর জন্য আরিয়ার কাছ থেকে স্যাম্পল নেওয়া হয়। ডক্টর বলে, আরিয়া স্টেবল, মানে আরিয়া সত্য কথা বলছে। অপোজিটে উকিল আরিয়ার ব্লাড রিপোর্ট জমা দেয়। আরিয়া ড্রিঙ্ক করেছিল, তাই তার স্টেটমেন্ট গ্রহণযোগ্য নয়। চার্লসের বন্ধুরাও মিথ্যে বয়ান দেয়, বলে ওরা সারা রাত ক্লাবে ছিল। চার্লস ফোন ক্লাবে ছেড়ে যাওয়ায় তার ফোন লোকেশনও তাই বলছে। পুলিশ তখন সিসিটিভি ফুটেজ দেখায় চার্লসের গাড়ি বাইরে গেছিল। আগে থেকে চার্লসের গাড়ি পরিষ্কার করে ফেলায় কোনো রকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এদিকে জগনও মিথ্যে বয়ান দেয়, বলে চার্লসের কাছ থেকে কার নিয়ে আমি গার্লফ্রেন্ডের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এইভাবে যুক্তিতর্ক চলতে থাকে। চার্লসের আইনজীবী প্রমাণ করতে চায় আরিয়া তার বিএফের সাথে সেক্স করেছে। এরপর ঝগড়া হলে তার বিএফ তাকে মারার চেষ্টা করেছে। এরপর দেবকীকে ডাকলে তার কাছ থেকে জানতে চায় ক্লাবে এসে মোহিত ও চার্লসকে সে দেখেছে। বাবুরায় ও গেট খুলেছে। দেবকী বলে, তারা সবাইকে দেখেছি ঠিকই, কিন্তু তার 2 ঘন্টা আগে থেকেই আরিয়া মিসিং ছিল। এদিকে ডিএনএ রিপোর্ট ও এসে যায়। ডিএনএ রিপোর্ট ও নেগেটিভ আসে, কারণ 3 দিন পরে টেস্ট করা হয়েছে। হিউম্যান বডিতে 72 ঘন্টার পরে সিমেন্স নষ্ট হয়ে যায়, তাই ডিএনএ ম্যাচ করছে না। সব মিলিয়ে তারা কেস হেরে যায়। আরিয়া নিউজে এটা দেখতে পায়। আরিয়া রুমে নিজেকে লক করে নেয়। সবাই মিলে ডাকলে আরিয়া কোনো মতে সাড়া দেয় না। আনন্দ দরজা ভেঙে আরিয়াকে একটা ছুরি হাতে এক কোণে বসে থাকতে দেখে। আনন্দ সেটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। দেবকী কাছে যেতেই আরিয়া আরও জোরে জোরে কাঁদতে থাকে। দেবকী বোঝে আরিয়া তার এই অবস্থার জন্য দেবকীকে দায়ী করছে। কি কোনো কথা না বলে আড়ালে চলে যায়। সেখানে গিয়ে কাঁদতে থাকে। আরিয়া ঘুমিয়ে পড়লে আনন্দ দেবকীর কাছে এসে বলে, আমাদের এইভাবে ভেঙে পড়লে চলবে না, আমরা আবার হাইকোর্ট করব। দেবকী বলে, আমি ভেবেছিলাম আমার আর আরিয়ার মধ্যে একদিন সমস্যা শেষ হয়ে যাবে, কিন্তু এখন সব শেষ হয়ে গেল। ও আমার থেকে আরও বেশি দূরে চলে গেছে। আমি আর কোনোদিনও ওকে আমার কাছে ফেরাতে পারবো না। পরের দিন আনন্দ আরিয়াকে নিয়ে তার পছন্দের জায়গায় ঘুরতে দিতে চায়। আরিয়া শুধু কাঁদতে থাকে আর মাথা নেড়ে না বলে। সিন চলে যায় স্কুলে। দেবকী তার ছোট মেয়ে প্রিয়াকে স্কুলে ছাড়তে গিয়ে মোহিতকে দেখে। মোহিত বিন্দাস বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। দেবকী প্রিন্সিপালের কাছে গিয়ে জানতে চায় মোহিতের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি কেন। প্রিন্সিপাল বলে, তাকে কোর্ট নির্দোষ প্রমাণ করেছে, স্কুলেরও কিছু রুলস রয়েছে, তাই মোহিত স্কুলে থাকবে। দেবকী রেগে চলে আসার সময় মোহিতের সাথে দেখা হয়। মোহিত মুচকি হেসে গুড মর্নিং ম্যাম বলে। দেবকী কিছুতেই এটা মেনে নিতে পারছিল না, তাই স্কুল ছুটি হওয়ার পর মোহিতের জন্য অপেক্ষা করে, তাকে ফলো করতে থাকে এবং গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টাও করে, কিন্তু ব্যর্থ হয় এবং নিজে বড়সড় গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়। দেবকী বাড়ি ফিরে আসে। আনন্দকে জানায়, আমি আর ওই স্কুলে যাব না, প্রিয়াকে ও অন্য স্কুলে শিফট করে দেব। সব বুঝতে পারছিল আনন্দ। দেবকী সারা রাত ঘুমাতে পারছিল না। তখনই সে তার ব্যাগ থেকে ডিকের দেওয়া ওই কার্ডটি খুঁজে পায়। পরের দিন দেবকী ডিকের ওই অফিসে যায়। একটু হন্ততন্ত হয়ে বোঝাতে চায় সে এখানে ভুল করে এসে পড়েছে। ডিকে বলে, ম্যাডাম
সব জানি, আপনার কষ্ট বুঝতে পারি। ডিকে তার মেয়ের ছবি দেখিয়ে বলে, আপনার মেয়ের মতো আমারও সমবয়সী একটি মেয়ে রয়েছে। আমি বুঝতে পারছি, আপনি ভয় পাবেন না। আমাকে বলুন আপনার কি কাজ করতে পারি। দেবকী তখন চারজনের সব ডিটেলস জানতে চায়। ডিকে বলে পেয়ে যাবেন। দেবকী চলে যায়। যেতেই ডিকে তার কাজে লেগে পড়ে। ডিকে প্রথম দিন বাবুরাওর ওই ডিটেলসগুলো সব জোগাড় করে। এরপর মেট্রো স্টেশনে তার সব তথ্য দেবকীকে দিয়ে দেয়। বুধবারে বাবুরাও এক মদের দোকানে সারা রাত ধরে মদ খায়। তার অ্যাড্রেস দেয়। ডিকে বলে ভগবানের উপর ভরসা রাখুন, সব ঠিক হবে। দীপ্তি বলে ভগবান সব জায়গায় থাকে না। ডিকে বলে তাই তো উনি বাঁ বানিয়েছেন। পরের দিন দেবকী তার পড়ানো তৃতীয় লিঙ্গের স্টুডেন্টের কাছে কিছু হেল্প চায়। রাত্রেবেলা বাবুরাও মদের দোকানে আসে। অনেকক্ষণ মদ খাওয়ার পর সবাই চলে গেলে তৃতীয় লিঙ্গের মেয়েরা বাবুরাওকে ইশারা করে ডাকে। বাবুরাও কাছে গেলে তারা তাকে জোর করে অটোতে তুলে নেয়। এরপর সকাল হলে বাবুরাওকে একটা নর্দমায় পড়ে থাকতে দেখা যায়। বাবুরাও জ্ঞান ফিরলে সোজা বাড়ি যায়। তার স্ত্রী বলে কোথায় ছিলে তুমি 3 দিন ধরে। এর মানে 3 দিন বাবুরাও অজ্ঞান ছিল, তার মাথাটাও ঘুরছিল। তারপর সে টয়লেটে হালকা হতে গেলে দেখে তার প্রাইভেট পার্টটাই নেই। সেইখানে বাথরুমে মাথা ঠুকে মারা যায় সে। এইভাবে দেওয়া উচিত ধর্ষণের শাস্তি। আরিয়া ও নিউজে এই খবরটি দেখে। দেবকী রান্নাঘর থেকে বুঝতে পারে আরিয়া নিউজটি দেখেছে। এতদিন পর আরিয়া নিজের রুমের পর্দা সরালো। এদিকে পুলিশ ফ্রান্সিস বলে এটা নিশ্চয়ই বদলা নেওয়া হয়েছে। ফ্রান্সিস আনন্দকে সন্দেহ করে এবং তার সাথে দেখা করে, সত্যিটা জানতে চায়। কিন্তু আনন্দ বলে আমি আইনে বিশ্বাসী, বদলা নিতে হলে আইনি মাধ্যমে নেব। এদিকে দেবকী এবং ডিকে একটা আর্ট গ্যালারিতে দেখা করে। ডিকে দেবকীকে একটা পেন ড্রাইভ দেয়, তাতে চার্লস এবং মোহিতের সমস্ত তথ্য ছিল। দেবকী বাড়ি এসে এক মনে সেটা দেখতে থাকে। চার্লসের মা বাবা নেই, সে বাড়িতে একাই থাকে। তার একটা নাইট ক্লাবের পার্টনার সে। প্রতি শনিবার চার্লস ওই ক্লাবে থাকে। তার কাজের লোকও আসে না। মোহিতের মা বাবা পাইলট, তাই বেশিরভাগ বাড়ির বাইরেই থাকে। মোহিত তাই চার্লসের বাড়িতে থাকে। দুজনে বাড়ির চাবি দুজনেরই বাড়িতে থাকে। চার্লস ফিটনেস প্রেমী, প্রোটিন শেক, সাপ্লিমেন্ট সব কিছুই খায় সে টাইম অনুযায়ী। দেবকী দেখছিল আর অ্যাপেল খাচ্ছিল। তার মুখে আপেলের একটা বিচা আটকে যায়। তার মাথায় একটা প্ল্যান আসে। শনিবার হতেই দেবকী অনেকগুলোই আপেল কাটে ও তার বীজগুলো আলাদা করে রাখে। দেবকী রাতে বাড়ির বাইরে যায়, সঙ্গে একটা চাবিওয়ালাকে নিয়ে যায়। বলে চাবি ঘরে ভুলে গেছি। চাবিওয়ালাও লক খুলে দেয়। দেবকী কোনো ফিঙ্গারপ্রিন্টস যাতে না পড়ে তাই সেফভাবে ঘরে ঢোকে। চার্লসের প্রোটিন শেকের মধ্যে অ্যান্টাসিডের গুঁড়ো মিশিয়ে দেয়। আর পরের দিন সকালে চার্লস ওই প্রোটিন শেক খাওয়া মাত্র অসুস্থ হয়ে পড়ে। কাজের লোক এলে তাকে হসপিটালে নিয়ে যায়। মোহিত ও সেখানে যায়। সেই সুযোগে মোহিতের ফ্ল্যাটে আসে দেবকী। চার্লসের বাড়ি থেকে আগে থেকেই ফ্ল্যাটের চাবি নিয়ে এসেছিল সে। অন্যদিকে জানা যায় চার্লস প্যারালাইজড হয়ে গেছে। ডক্টর জানায় বিষক্রিয়ার কারণে হয়েছে এটি হয়েছে অ্যাপেল সিডস থেকে। অ্যাপেল বীজে সায়ানাইড থাকে। একজন মানুষকে মারতে 1.5 গ্রাম যথেষ্ট। অ্যাপেল সিডে 0.6 গ্রাম তো থাকেই। তাই আপাতত সে প্যারালাইজড, তবে বলা যাচ্ছে না। ডিকে হসপিটালে বসে সমস্ত খবর দেবকীকে দিচ্ছিল। ডিকের ইশারা করা মাত্রই দেবকী মোহিতের ফ্ল্যাটে আগুনের ফায়ার অ্যালার্ম বাজিয়ে চলে আসে। মোহিতের কাছে খবর আসে তার ফ্ল্যাটে আগুন লেগেছে। পুলিশও মোহিতের সাথে আসে, কিন্তু ফায়ার সার্ভিসের লোক এসে জানায় ফেক অ্যালার্ম বাজানো হয়েছিল। কিন্তু তবুও পুলিশ সন্দেহ করে মোহিতের ফ্ল্যাটে আসে। এরপর সার্চ করার মাত্র অনেক রকমের ড্রাগস পাওয়া যায় তার বাথরুম থেকে। তারপর সার্চ করলে তার কিচেনের মধ্যে অনেকগুলি কাটা আপেল পাওয়া যায়। তার বেসিনের মধ্যে পড়ে থাকা আপেলের সিডসগুলো এবং গ্রাইন্ডারে লেগে থাকে আপেল সিডসের গুঁড়ো সব কিছু প্রমাণ করছিল যেন মোহিতই এইখানে সাইনাইডটি তৈরি করেছে। তার ল্যাপটপেও সার্চ করা হয়। ল্যাপটপে সার্চ করা রয়েছে হাউ টু মেক সায়ানাইড ফ্রম অ্যাপেল। দেবকী সবটা এমনভাবে সাজিয়ে এসেছিল যাতে পুরো সন্দেহটা মোহিতের ওপরে এসে পড়ে। মোহিতের ল্যাপটপের টাইমার চেঞ্জ করে সব কিছু সে রেডি করে এসেছিল যাতে পুলিশের কাছে সবটা মোহিতের করা বলে মনে হয়। পুলিশ মোহিতকে অ্যারেস্ট করে, কিন্তু দেবকী একটা ভুল করেছিল। তার চশমাটি ছেড়ে গেছিল মোহিতের বাড়িতে। ফ্রান্সিস তা নোটিশ করে এবং চশমাটি সাথে করে নিয়ে যায়। এরপর দেবকী আসে হসপিটালে চার্লসের সাথে দেখা করার জন্য। তার সামনে কয়েকটা আপেলের টুকরো কেটে রেখে বলে আমার মেয়ে ওই রাতের জন্য প্রত্যেক দিন রাতে কাঁদে। আজকের পর তুইও ওই রাতের কথা ভুলতে পারবি না। তোরা বলেছিলিস না এবার তোর মাকে ডাক, দেখ এবার তার মা এসে গেছে। দেবকী এর কথা শুনে চার্লস উত্তেজিত হয়ে পড়ে। দেবকী ও সেখান থেকে চলে আসে। অন্যদিকে স্বপ্না আরিয়ার ফোনে একটি লিঙ্ক পাঠায়। আরিয়া খুলে দেখে মোহিত সায়ানাইড দিয়ে চার্লসকে মারার চেষ্টা করেছে এবং সেই অপরাধে সে জেলে। চার্লস ও প্যারালাইজড হয়ে হসপিটালে পড়ে আছে। দেখা মাত্র আরিয়া জানলার কাছে যায়। আনন্দকে টেক্সট
তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আনন্দ দেখা মাত্র খুশি হয়ে বলে, তোমার কি চাই বলো। আরিয়া ঘুরতে যাওয়ার ছবিটি পাঠায়। তখন আনন্দ বলে, আমি সব কিছু বুক করে দিচ্ছি। অন্যদিকে দেবকী প্রিয়াকে স্কুলে ছাড়তে এসেছিল, সেখানে ফ্রান্সিসের সাথে দেখা হয়। ফ্রান্সিস বলে, আরিয়ার একটা টেস্ট বাকি রয়ে গেছে, আপনার সিগনেচার দরকার। দেবকী ব্যাগের মধ্যে চশমাটা খুঁজতে থাকে। ফ্রান্সিস বলে, এটা খুঁজছেন? দেবকী বলে, না তো, আপনিও সেম চশমা ব্যবহার করেন নাকি? ফ্রান্সিস বলে, জগন কিন্তু একজন ক্রিমিনাল, সাবধান। দেবকী বলে, আপনি আমাকে বলছেন কেন? আমি আসি। দেবকী চলে যায়। রাত্রেবেলা আনন্দ দেবকীকে আরিয়ার ঘুরতে যাওয়ার ব্যাপারটা বলে, তাতে সে খুব খুশি। পরের দিন দেবকী আবার ডিকের সাথে দেখা করে। ডিকে বলে, জগনের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তার বাবা মারা গেছে, সেখানেও আসেনি, সময় লাগবে, তোমরা ঘুরে এসো, তারপর দেখছি। দেবকী ডিকেকে থ্যাংক ইউ বলে চলে যায়। ফ্রান্সিস নিচে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। ডিকেকে ধরে নিয়ে যায় সে, জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু ডিকে কোনো কিছুই বলে না। এর মধ্যে ফ্রান্সিসের সিনিয়র অফিসার এসে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। কোনো প্রমাণ না থাকায় ফ্রান্সিসও ডিকেকে ছেড়ে দিতে বাধ্য হয়। অনেকদিন পর জগনকে দেখা যায়। জগন মোহিতের সাথে জেলে দেখা করার জন্য আসে। জেলে যৌন শিকার হয়ে মোহিতও ঠিক করে হাঁটতে পারছিল না। জগন বলে, তুমি এমনি করে হাঁটছো কেন? তখন মোহিত কথাটি এড়িয়ে যায়। মোহিত বলে, আমি কিছু করিনি, অ্যাপেল কাটতেও জানি না, কিভাবে সাইনাইড বানাবো, ও আমার দাদা হয়, আমি ওকে খুন করিনি। জগন টা শুনে চলে আসতে থাকে। পেছন থেকে মোহিত চিৎকার করে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জগন এসে চার্লসের সাথে দেখা করে। এগুলি কে করেছে জানতে চায়। চার্লস অনেক কষ্টে মা শব্দটা উচ্চারণ করে। জগন বুঝতে পারে সবটার পেছনে রয়েছে ওই মেয়েটারই হাত। এটুকু বলা মাত্রই চার্লসের মৃত্যু হয়। কেউ এসেছিল হসপিটালে। জগন বাইরে বেরিয়ে যাওয়ার সময় বুঝতে পারে ডিকে তাকে ফলো করছে, কিন্তু কিছু না বুঝতে দিয়ে সে বেরিয়ে যায়। ডিকে সারা রাত ধরে জগনকে ফলো করতে থাকে। পরের দিন সকালবেলা জগন আসে ডিকের অফিস। ডিকে তখন সবেমাত্র দেবকীকে ফোনটি করেছিল। জগন আসার শব্দ পেয়ে সে ফোনটি কেটে দেয়। জগন জানতে চায় তাদের প্ল্যানের ব্যাপারে, কিন্তু ডিকে কিছুই বলতে চায় না। জগন তাকে অনেক মারধর করে। ডিকের ফোন থেকে জগন ফোন করে জানতে পারে তারা কোন হোটেলে উঠেছে এবং সেখানকার ঠিকানাও পেয়ে যায়। বলে, সব কিছু যখন জেনেই গেছো, সারেন্ডার করে দাও। জগন বলে, আমি ওই পুরুষ না যে মেয়েদেরকে দেখে পালিয়ে যাব। ডিকে বলে, তুমি পুরুষই না, পুরুষরা কখনো রেপ করে না। জগন তাকে গুলি করে, সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলে। পুলিশ এসে তদন্ত করে। ফ্রান্সিসও আসে। ফ্রান্সিস ভালো করে নোটিস করে দেওয়ালে ঝুলতে থাকা ছবিগুলির দিকে, যেখানে ডিকে একটিতেও চশমা পরেনি, কিন্তু এমনি টাইমে সে সবসময় চশমা ব্যবহার করত। তাই ভালো করে চশমাটি তদন্ত করায় একটি মেমোরি কার্ড উদ্ধার করে। মেমোরি কার্ডটি দেখে সে বুঝতে পারে দেবকীর সাথে করা সমস্ত প্ল্যানিং এবং জগন যে তাকে মার্ডার করেছে ওই সমস্ত কিছু রেকর্ড করা রয়েছে। এরপর ফ্রান্সিস বেরিয়ে পড়ে জগনের খোঁজে। তারপর সিন চেঞ্জ হয়, সিন চলে যায় ওই হোটেল রুমে। দিন ঘোরাফেরার পর সকলে কটেজে ফিরে আসে। কটেজে ফেরা মাত্রই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। কটেজের স্টাফের কোনো খোঁজ খবর না পেয়ে আনন্দ নিজে চেক করতে যায়। দেখে বিদ্যুতের তারগুলো কাটা, পাশে কটেজের ওই স্টাফের রক্তাক্ত বডি। হঠাৎ টর্চ মেরে দেখতেই জগনকে দেখতে পায়। জগনকে দেখা মাত্র কিছু করার আগেই জগন আনন্দকে শ্যুট করে। আরিয়া এদিকে মোম জ্বালাচ্ছিল। মোমটি জ্বলা মাত্রই সে জগনকে দেখতে পায়। জগনকে দেখতে পেয়ে সে চমকে ওঠে এবং সেই শব্দ পেয়ে দেবকী তার দিকে এসে জগনকে দেখে রীতিমতো সেও ভয় পেয়ে যায়। জগন দেবকীর দিকে এগোতে থাকে। দেবকীর দিকে এগোতে থাকায় দেবকী আরিয়াকে চলে যেতে বলে। আরিয়া পালিয়ে যায়। জগন একটা পেপার দিয়ে শ্বাসরুদ্ধ করে দেবকীকে মারার চেষ্টা করে। দেবকীর কোনো রকম নড়াচড়া না করায় সে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে আরিয়ার পিছু নেয়। এর মধ্যে দেবকীরও জ্ঞান ফিরে আসে। দেবকী তাদের পিছনে যায়। দেবকীকে দেখা মাত্রই জগন প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে, পরে তার দিকে গান পয়েন্ট করে। এমন সময় ফ্রান্সিস এসেও হাজির হয়। ফ্রান্সিস জগনের হাতে গুলি করে। রীতিমতো দুজনের মধ্যে ফাইট শুরু হয়। এর মধ্যে এমন সিচুয়েশন আসে, দেবকী ও ফ্রান্সিস দুজন মিলে জগনের দিকে গান পয়েন্ট করে। ফ্রান্সিস বলে, আইন নিজের হাতে তুলে নেবেন না, নিজের পরিবারের কথা ভাবুন। আনন্দ বেঁচে আছে, আমরা তাকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করে এসেছি। আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, জগনের শাস্তি হবে। তখন কাঁদতে কাঁদতে বলে, আপনারা কিছু করতে পারবেন না, আমি জানি এরা আবার ছাড়া পেয়ে যাবে। এই বলে রীতিমতো কাঁদতে থাকে। ফ্রান্সিস বলে, যদি গুলি করতেই হয় তাহলে সঠিক বন্দুক দিয়ে গুলি করুন। এই বলে নিজের বন্দুকটা তার হাতে তুলে দেয়।
জগন বলে, আপনি এটা কি করছেন? এটা বেআইনি। আপনি জানেন না সে চার্লসকে পয়জন দিয়েছে, মোহিতকে ফাঁসিয়েছে, বাবুরামের তো কেটেই দিয়েছিল। ফ্রান্সিস বলে, আমি সবই জানি। দেবকীকে বলে, কেউ আসার আগে তাড়াতাড়ি শ্যুট করুন। এদিকে আরিয়া গাছের আড়ালে সব শুনছিল। দিন পর আরিয়া দেবকীকে মা বলে ওঠে। মা শব্দটা শোনা মাত্রই দেবকী আর কিছু না ভেবে সবকটি গুলি করে বসে জগনকে। জগন স্পটেই মারা যায়। আরিয়া দেবকীকে মা বলে জড়িয়ে ধরে। এখানেই শেষ হয় মুভিটি। মায়েরাই পারে সন্তানের কষ্ট সঠিকভাবে বুঝতে এবং তার অপরাধীকে সঠিক শাস্তি দিতে। সৎ মা বলতে আমরা সবসময় খারাপ মনে করি, কিন্তু সমাজে দেবকীর মতো অনেক মা রয়েছে যারা অপরের সন্তানকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। তাই তো দেবকী আরিয়ার জন্য এত কিছু করতে পেরেছে, সঠিক শাস্তি দিতে পেরেছে তার অপরাধীদের।